নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোই আজকেও আমি এই ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল প্রোভাইড করতে চলেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট খোলার আগের দিনেই আমি এই চ্যানেলে নিফটি এবং ব্যাংক নিফটি মার্কেট খোলার দিন সারাটা দিন কেমন যাবে তার প্রেডিকশান দিয়ে থাকি। সম্ভবত শেয়ার মার্কেট জগতে বাংলা ভাষা মাধ্যমের এই একটি মাত্র চ্যানেলেই মার্কেট খোলার আগেই নিফটি এবং ব্যাংক নিফটির ভবিষ্যৎবাণী করে থাকে। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার দেওয়া লেভেলগুলো কতটা ভালো কাজ করে থাকে। আপনাদের কেবলমাত্র একটিই কাজ, আমি যেই লেভেলগুলো বলবো সেই লেভেলগুলোকে মার্কেট খোলার আগেই প্লট করে নেবেন। সেই যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিওতে ফিরে আসি। আশা করি আজ নিশ্চয়ই আপনারা আমার লেভেল অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটির মুভমেন্টকে লক্ষ্য করেছেন। আজকে তো ব্যাংক নিফটির থেকে নিফটি আরও ভালোভাবে কাজ করেছে। এক সেকেন্ড, আপনাদের বোঝানোর জন্য নিফটির চার্টে কালকের লেভেলগুলোকে টেনে নে। এইবারে দেখুন, আমি যে নিফটির ডাউন সাইডে লেভেলগুলো দিয়েছিলাম তা কতটা অ্যাকুরেট কাজ করেছে। নিফটি জাস্ট 22,934 লেভেলের কাছাকাছি ওপেন হয়েছে এবং তারপর উপরের দিকে কোন লেভেলে ঘোরাফেরা করেছে, সেই আমার দেওয়া 22,988 লেভেলেই। এবং যখন ওই পয়েন্ট থেকে পড়েছে তখন দেখুন কতটা পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারতেন। আমার লেভেল অনুযায়ী প্রায় 110 পয়েন্টেরও বেশি আপনি ক্যাপচার করতে পারতেন। আবার দেখুন, মার্কেট এখান থেকে রিভার্স হয়েছে, আবার কোথা থেকে পড়েছে, সেই আমাদের প্লট করা লেভেল থেকে। আবার শেষে দেখুন, পড়েছে তো পড়েছেই, কিন্তু কোথা থেকে রিভার্স হয়েছে, সেই আমাদের প্লট করা লেভেল থেকে। এখন দেখে নিই, যদি আপনি এই লেভেলে এন্ট্রি নিতেন তাহলে কত পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। দেখলেন, প্রায় 150 পয়েন্টের মতো। আর কি চাই, দিনে 2-3টে ট্রেড নেবেন, তাও আবার বড় বড় টার্গেট। আমি তো বরাবরই বলে এসেছি আমার টার্গেট সবসময় বড়ই হয়ে থাকে। আচ্ছা, এই টার্গেটের কথা ছাড়লাম, যদি আপনি এখানেও এন্ট্রি নিতেন তাহলেও আপনি প্রায় 90 পয়েন্টের কাছাকাছি ক্যাপচার করতে পারতেন। এটা তো গেল নিফটির কথা। এখন আমরা ব্যাংক নিফটিকেও দেখে নিই। এক সেকেন্ড, এখানেও লেভেলগুলোকে একটু টেনে নিই। এখানে দেখুন, আমাদের দেওয়া লেভেলে স্টার্ট হয়ে নেক্সট লেভেলকে কভার করেছে, আবার যখন পড়েছে সেই আমাদের লেভেলের কাছাকাছি এসেই আবার রিভার্স হয়েছে। এছাড়াও একটু ভালো করে লক্ষ্য করুন, কতবার যে আমাদের লেভেলের উপর টাচ করে ফিরে গেছে তার ঠিক নেই। তবে আজকের দিনে ব্যাংক নিফটিতে কেবলমাত্র একবারই ট্রেড এসেছিল, যার এন্ট্রি পয়েন্ট এখানে ছিল। যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে প্রায় 170 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। যাক, এটা তো গেল আজকের নিফটি এবং ব্যাংক নিফটির লেভেল কী ছিল। এখন দেখে নেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মার্কেট কেমন থাকতে চলেছে। এটা হলো নিফটি 50 চার্ট। তো আগামীকাল নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 22,793 থেকে 22,895 হলো এর সাইডওয়েজ জোন। এই সাইডওয়েজ জোনে এন্ট্রি না করাই ভালো, কারণ এই জোনের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন বেশি হয় না, এখানে প্রিমিয়াম মিটিংয়ের ঘটনা চলতে থাকে। এখন নিফটি যদি আপ সাইডে 22,895 লেভেলকে ব্রেক করে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 22,938। এই 22,938 লেভেলকে যদি নিফটি আপ সাইডে ব্রেক করে তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 22,984। এরপরেও যদি নিফটি আপ সাইডে মুভমেন্ট দেয় এবং 22,984 লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ফার্স্ট সেলিং লেভেল হচ্ছে 23,042। এবং এই লেভেলকেও যদি আপ সাইডে ব্রেক করে তাহলে নিফটির সেকেন্ড স্ট্রং সেলিং জোন হচ্ছে 23,143। ঠিক অপোজিট সাইডে নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং নিচে 22,793 লেভেলকে ব্রেক করে তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হচ্ছে 22,681। এবং ডাউন সাইডে যদি নিফটি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল হচ্ছে 22,566। এবং এই লেভেলকেও যদি নিফটি ডাউন সাইডে ব্রেক করে তাহলে সেকেন্ড স্ট্রং বাইং জোন হচ্ছে 22,510। তো নিফটির এই লেভেলগুলোকে আপনি কালকের জন্য মার্কিং করে রাখুন এবং এই লেভেল অনুযায়ী নিফটির মুভমেন্টকে ক্যাপচার করতে পারেন। এইবার আসি আগামীকালের জন্য ব্যাংক নিফটির লেভেল কী থাকতে চলেছে। তো এটি হলো ব্যাংক নিফটির চার্ট। আগামীকাল ব্যাংক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 47,929 থেকে 48,242 থাকবে এর সাইডওয়েজ জোন। ব্যাংক নিফটি যদি আপ সাইডে 48,242 লেভেলকে ব্রেক করে
তাহলে এর ক্ষেত্রে 48,566 থাকবে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে আপসাইড মুভমেন্ট দেখায়, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল থাকবে 48,820। আর যদি ব্যাঙ্ক নিফটি এই 48,820 লেভেলকে আপসাইডে ব্রেক করে, তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট সেলিং জোন থাকবে 49,034 এবং সেকেন্ড স্ট্রং সেলিং লেভেল থাকবে 49,257। ঠিক অপোজিট সাইডে ব্যাঙ্ক নিফটি যদি 47,929 লেভেলকে ব্রেক করে, তাহলে ডাউন সাইডে এর ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 47,771। এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি 47,771 ডাউন সাইডে ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল হচ্ছে 47,546। নেক্সট এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি ডাউন সাইডে প্লে করে এবং 47,546 লেভেলকে ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেকেন্ড স্ট্রং বাইং জোন হচ্ছে 47,408। তো এটি হয়ে গেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য কি লেভেল থাকবে। তো আপনারা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেলগুলোকে ড্র করে রাখুন। আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, আপনি এই লেভেলগুলোকে চেক করে মার্কেটের মুভমেন্টকে ক্যাপচার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।